আব্বা এই শস্য বনে কি মাসে? আচ্ছা জানে তাও আমার কাছে জিজ্ঞেস করতে নিশ্চয় কোনো ধান্দা আছে। আব্বা কোনো কাহিনী নেই, ওই শীতকাল তো বুঝছো, আমার ওই রাত্রি কম্বলে মানাচ্ছে না। নিশ্চিতে আমার কোনো রোগ হবে, আমার যা দিবা জিলেবি মিলেবি মসজিদে দিয়ে রাও, আমার মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না। আমার রান্নাটা এই করছে, আমি আর বেশি দিন বাঁচবো না। তুই ওসব বলিস নে, আমি ওটা আটে যাইয়ে পুল্লা বেচতে দিন যাবা নে, তোর ভালো দেখে একটা কোমল এনে দিবা নে, তোর সবকিছু ডাকবে না হতে, তুই আর মরবি নে। আমার তো কম্বল বাড়িও আছে, আমার কম্বল না অন্যতা লাগবে। ও কম্বলে আমার শীতমিত বানায় না। আর ওই অত বড় ঘরে রাত্রি আমার একা একা থাকতে কিনা একটা ভয়ের, একজন লোক থাকলে ভালো হইতো। তুমি বোঝো না ভাই তোর ধান্দা তো অন্যতা। তুই অত বেশি বুঝিস কেন? আমার মতো এনে তারপর শীতকালের কষ্ট বুঝবি নি। ও মানি তো যা লাগবে তা এখন দেওয়া যাবে না, আমি 5 বছর পরে দেখবা নে। 5 বছর পরে নাকি? বাবা তাই এতদিন তো আমি ঠান্ডায় মরে যাবা নি, এতদিন আমি কি আরবো? কম্বলে মম্বলে মানায় না। তো যা লাগবে আমি এনে দিবা নি। আব্বা তাহলে কি বাইরে বিয়ে দিয়ে দিবা? আরে পাগল না, আমাকে রুম তো বড় বড়, একটা ব্যাচেলার ভাড়া দিয়ে দিবা নে, দুজন একসাথে থাকলে। ওই সামলাবে আমার কাজ হয়, আমার লাগবে বউ। তুমি এখন ওই সামলা বের এনে দিচ্ছ, আর বিয়ে না করা পর্যন্ত বাড়ি আসবো না। বিয়ে ছাড়া আমি কি ওই শীতকালে কষ্ট কি বোঝো তুমি? তুমি বোঝো? এত কয়দিন তো বাপের হোটেলে মারাইছাও, বলে কিছু বুঝতেছ না, নিজে করে খাও গে, এখন বুঝতে পারবেন কত জানে কত চাই। এমনি তুইও কি ওর দিন না তোর বড় ভাইয়ের মতো? আব্বা তোমার কি আমারও ওর মতো মনে হয়? ওমানি ও মনেও লাগে না, যৌবন এখন নাড়া দিলি ও সব মনে হয়ে যায়। চল বাড়ি যায়, আছে কাজ মারাতেও না। बेटे 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 मौज कर दी, मौज कर दी वाह बेटे वाह।